বাসিক আমার নবীজি রওজাতে এসেছেন একদিন হয়ে যায় পানিও পান করে নাও খাই নাও দুদিন চলে যায় পানিও পান করে নাও খাই নাও যার সঙ্গে বাবাজি মক্কা শরীফের অনেকে মানুষ মদিনা শরীফের অনেকে মানুষ ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করতেছে বলে ভাই তোমাকে 3 দিন ধরে আমি দেখতেছি তুমি খাওয়া দাওয়া করো না পানিও পান করো না কিসের জন্য বেরাদার আমি নবীর আশিকটা বলতেছে বলো গো গ্রামবাসীরাও আমি এই কারোর জন্য খাই নাও আমাকে নবীজি যতক্ষণ না খাবে আমি ততক্ষণ খাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি রওজা থেকে বলতেছে এই পাগল তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমি তো মাজারে আল্লাহর কাছে কথা বলি তোমার কথাগুলো শুনতেছি বলো গো নবীজি ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যতক্ষণ আমাকে না খাইয়ে দিবেন খাবো না গো নবী আপনি খাইয়ে দিলে খাবো নাইলে আপনার জন্য জীবনটা দিয়ে দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি ওই নবীর আশিকটাও আমার নবীজি রওজাতে বাবাজি ঢিলানা দিয়ে ঠ্যাক দিয়ে বাবা চোখের ঘুমটা চলে এসেছে যেমন বাবা চোখের ঘুমটা চলে আসাও ওই ব্যক্তিটা আমার নবীকে স্বপ্নই বাবা দিদার করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে যখন বাবা দিদার করাও আমার নবীজি বলতেছে বলে কেন খাবে না ওগো নবীজি আমাকে যদি আপনি খাইয়ে দেন খাবো নাইলে খাবো না আমার নবীজি দুটা বাবা রুটি দিয়েছে রুটি দিতে বাবা এলাও তুমি খেয়ে নাও ও আমার আশিক নাও তোমাকে দুটা রুটি দিলাম তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবাজি ওই নবীর আশিকটা রুটিটা খেতে 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 বাবাজি 1.5 খানা রুটি খেয়ে নিয়েছে হাতে বাবা আধখান রুটি রয়েছে বাবা স্বপ্নেতে রুটি খায় যখন বাবা নবীর আশিকটার ঘুমটা ভেঙে গেছে আল্লাহর কি কুদরত আধখানা রুটি বাবা সত্যিকারে ধরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে যেন স্বপ্নেতে দেখিবে বাবা তারাই সত্যিকারে নবীকে দেখেছি কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে সারা দুনিয়ার মানুষের রূপ ধারণ করতে পারবে ইবলিস কিন্তু আমার নবীজির রূপ ধারণ করতে পারবে না এ বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও এই নবীর আশিকটা বলতেছ গো নবীজি আপনাকে আমি স্বপ্নেতে দিদার করে নিয়েছি মানে আমার জন্য জান্নাত অজীব হয়ে গেছে সুবহানাল্লাহ 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 বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ ওমন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কদ আফলাহা মান তাযাক্কাউ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও তোমরা যখন দিলটাকে পরিষ্কার করবে অন্তরটাকে যখন পরিষ্কার করবে যখন তুমি নামাজ
নামাজ পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বান্দার নামাজ কারেন্টের মতো কবুল করে নেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার নবী ফয়সালা দিয়েছি ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা এতিমের সেবা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এতিম মানে বুঝেন তো নাকি যা বাপ মা নাই তাকে বলা হয় এতিম আর আমার নবীজি বলেছে এতিমের যারা সেবা করবে মরার পরে জান্নাত যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আমরা কিছুদিন আগেই ঈদুল ফিতরের নামাজ পড়লাম তারপরে আমরা রমজান মাসে 30টা রোজাও রেখেছি ঠিক না জি আসুন আমার নবীজি ঈদুল ফিতরের নামাজ পড়াতে যাবেন হুজরা মুবারক থেকে বেরিয়েছেন বেরিয়ে যাওয়ার পরে নবী আমার টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে বাবা রাস্তার মাঝে এক জায়গাতে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে কি করছে খেলাধুলা ওই বাচ্চাদের মধ্যে দেখতেছে একটা বাচ্চা ছিঁড়া কাপড় জামা পড়েছে পুরাতন জামা আর বসে বসে হাও হাও করে কান্না করতেছে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি দেখতেছে ওই বাচ্চাদের মধ্যে বাবাজি তারা নতুন পোশাক পরেছে এবং তার আব্বারাও বাচ্চাদের হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে নিয়ে যেতেছে ওই বাচ্চাটা বসে বসে কান্না করতেছে বলে আল্লাহ আমার তো কেউ নাই আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি বাচ্চাটার কাছে গিয়ে আমার নবীজি রহমতের হাত কানা মাথার উপরে গেছে এ বাচ্চা তুমি কান্না করছো কেন বলো না বাচ্চাটা শুধু চোখের পানি ঝরঝর করে ফেলায়া কান্না করতেছে আমার নবীজি বলতেছে গো বাচ্চারাও তুমি কান্না করছো কেন বলো না বাচ্চাটা বলছো গো নবীজি দেখেন না কত বাচ্চারা নতুন পোশাক পরেছে ঈদের মাঠে নামাজ পড়তে যাচ্ছে গো নবী আমার কাছে তো সেই রকম নতুন পোশাক নাই ও গো নবীজি তার জন্য আমি কান্না করতেছি ও গো নবীজি আমার আব্বাও নাই মাও দুনিয়াতে বেঁচে নাই ও গো নবীজি আমি কখন থেকে দেখছি ওই ছেলেদের বাপেরা তাদেরকে গোসল করায়া দিতেছে নতুন পোশাক পরায়া দিতেছে তাদেরকে আতর লাগায়া দিতেছে তাদেরকে সুরমা লাগায়া দিতেছে ও গো নবীজি আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে বাচ্চাটা বলছো গো নবীজি আমার আব্বা যুদ্ধ করতে গিয়া আমার আব্বা শহীদ হয়ে গেছে আমার মা অন্য জনাকে বিয়ে করে মা ফেলে দিয়ে চলে গেছে আমার নবীজি চোখের পানি ঝরায়া বাবা ফেলতে লেগেছে বাবা বাচ্চাটাকে বলছে বাচ্চা কেঁদো না চলো তুমি আমার বাড়িতে বাচ্চাটাকে বাবা এতিম ছেলে বাচ্চাটাকে টক করে বাবাজি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম আবার নবীজি নিজের হাত মুবারকের দ্বারাতে বাচ্চাটাকে বাবা সুন্দর করে গোসল করায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ওই এতিম ছিলেন বাবা হারা কত যন্ত্রণা মা হারা কত যন্ত্রণা আমার রহমতের নবী নূর মুজাসসাম এতিমদেরকে খুব বাবা ভালোবাসতেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম আমার নবীজি যখন গোসল করায়া দিলেন গোসল করায়া দেওয়ার পরে বাবাজি নতুন জামা পরিধান করে দিলেন নতুন জামা যখন আপনার পরিধান করার পরে শরীরে বাবা আতর লাগায়া দিল চোখে বাবা সুরমা লাগায়া দিল আমার নবীজি ওই এতিম বাচ্চাটাকে কাঁধের উপরে বাবা তুলে নিয়ে টুক করে বাবাও ঈদগাহ ময়দানে যায় আমার নবীজি বলছে ও ছেলে বলো নাও তুমি খুশি কি খুশি না বলো বাচ্চাটা কথা বলে নাও আব্বা করে কান্না করতেছে বাবা আব্বা করে কান্না করতেছে আমার নবীজি বলছো গো বাচ্চা তুমি আব্বার জন্য কান্না করতেছো তুমি আমাকে আব্বা বলিও তুমি যদি আমাকে আব্বা বলো তোমার মা হবে হযরতে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চাচা হবে হযরত আলী, ইমাম হাসান ইমাম হুসাইন হবে তোমার ভাই, এবং তোমার বোন হবে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, ওই বাচ্চাটার বাবাজি চোখ দিয়া যখন পানি পড়া বন্ধ হয়ে গেল, বাবাজি বাচ্চাটা বলছে, ওগো নবীজি, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার বোন নাই, ভাই নাই, চাচা নাই। ওগো নবীজি, আমি যখন ভাই পেয়ে গেছি, আব্বা পেয়ে গেছি, মা পেয়ে গেছি, বোন যখন পেয়ে গেছি গো নবী, আবার মতো জান্নাতি সন্তান কেউ না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে ঈদগাহ ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ডান দিকে বাবা ঈদের মাঠে নামাজ যখন নবী আমার শুরু করে দিলেন, বাবা নামাজ যখন শুরু করে দাও, ডানে বামে যখন বাবা সালাম ফেরালেন, আমার নবীজি খুতবা পড়তে লাগলেন। বাবা খুতবা যখন পড়া হয়ে গেল, আমার নবীজি দোয়া করার সুমাতে চোখের পানি জড়ায় জড়ায় কান্না করতেছে। যখন বাবা দোয়া সমাপ্ত করা হলো, নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত খুশির দিনে কান্না করছেন কেন? আমার নবীজি বলছে, গো সাহাবীরাও, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমি দেখলাম আমার কিছু কিছু সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে হাজির হয়েছে। আমি তারই জন্য, ওই সাহাবীদের জন্য কান্না করতেছি। ও আমার সাহাবীরা, ওই সাহাবীদের জন্য কান্না করতেছি। শুধু তাই নয়, যত আমার উম্মত আছে যারা গরিব হবে, একটা পোশাক কিনে ঈদের মাঠে নামাজ পড়তে যেতে পারবে না, ওগো আমার সাহাবীরা, সেই উম্মতের জন্য আমি কান্না করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছো, গো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনি একটা কথা বলুন না। ওগো নবীজি, আজকে ঈদের মাঠে যারা ছিড়া ছিড়া জামা আপনার কিনা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, ওগো নবীজি, তারা কি সুন্দর লেবাস পাবে না? বেরাদার আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও সাহাবীরা, যারা ঈদের মাঠে ছিড়া ছিড়া কাপড় পরে পড়তে নামাজ পড়তে যায়, আমার নবীজি বলতেছে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলো, সাহাবীরা বলছে, ওগো নবীজি, আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? আমার নবীজি ফয়সালা দিলে বলো, গো আমার সাহাবীরা, তোমরা যদি ওই গরিব সাহাবীদেরকে তোমরা যদি জামা কিনে দাও, গরিব সাহাবীদেরকে যদি টাকা পয়সা দান করো, তাইলে পরে তোমাদেরকেও কাল হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল রে বাবা, আমার নবীজি এতিমের নবী, আমার নবী গরিবের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পাথরের নবী, আমার নবী বারাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, সারা কুল কায়নাতের নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি আপনাকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা, তাইলে বলুন না, রহমাতের নবীকে কে কে মোহাব্বত করেন? হাত তুলে আছেন না? একটা ভাই হবে 2000 ইট খোদার ঘর মসজিদে নবীর মোহাব্বতে, একজনের কাছে আবার ওয়াজের দিকে যাবে, একটা ভাইয়ের কাছে 2000 ইট হবে না? কি গো, মরে গেলে টাকা পয়সা সব ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। জি, 3 টুকরা কাপড় আপনাকে পরিধান করে কবর শুইয়ে দিবে। আমার মায়েদেরকে 5 টুকরা কাপড় পরিয়ে কবর শুইয়ে দিবে। একটা ভাই আছেন নবীর মোহাব্বতে 2000 ইট খোদার ঘর মসজিদে, এই টাকা বাবা পানিতে পড়বে না, খোদার ঘরে দান করলে আর সে মোয়াল্লা জমা হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছেন কেউ হবে 2000 ইট আছে কেউ?
আমি তার জন্য দোয়া করে দিব। আছেন? একটা ভাই হবে না? একটা ভাই হবে না? 2000 টাকা, এই 2000 ইট হবে ইনশাল্লাহ হবে। তবে আমার মনে হচ্ছে যে আরো একটু মানে ওয়াজ শোনাতে হবে নাকি গো? আচ্ছা, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? এটা হাত তোলেন না, কে কে বুঝছেন একটু হাত তোলেন দেখি। 100 টাকা দিয়েছে হামেশার নামে। আল্লাহ, এই হামেশা বিবিকে আল্লাহ গো তুমি খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিও, জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, একটা ভাই দেন 1000 ইট দেন, দুইটা ভাই মিলিয়ে একজন 1000 আর একজন 1000 দেন, 2000 দেন। তারপর আবার ওয়াজের দিকে যাব, ইনশাআল্লাহ হবে। যারা নাবির কি নাম তাজু শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ কিনা দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি দেখলে পরে বোঝা যায় নাবির আশিক, নাবির প্রেমী, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম মনসার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তার বাড়িতে বরকত দিও, জোরে কোন আল্লাহ মাবিন। আল্লাহু জি আমিন। আসুন, তাই কমালতেছে জামানা দিবানা, জোরে একবার বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? রহাব, রহাব শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাও, তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলদার আলী সুবহানাল্লাহ, নামও যেমন দিলদার, কামও তেমন দিলদার, ঠিক না? 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি বোরা কয় তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে কান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, চল আপনাদেরকে আর একটা বাবাজি ঘটনা শোনাই। বাবাজি পবিত্র রমজান মাসে আমার নবীজি বাবা যাকাতের টাকা পেয়েছে, ফিতরার টাকা পেয়েছে। সমস্ত নবীর সাহাবীরাও বাবাজি নবীকে যাকাতের টাকা দিয়েছে, ফিতরার টাকা দিয়েছে। বাবা অনেক কিছু হয়েছে। আমার নবীজি মনে মনে চিন্তা করতে বলছে, গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এই টাকাগুলো কাকে মালিক বানাবো, কার কাছে টাকাগুলো রাখবো? আমার নবী মুস্তাফা সাহেবে আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেগম দিয়েছে 30 টাকা না 40 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই ঘটনাটা বাবা মজার ঘটনা, মন দিয়ে শুনে যান বাবাজি। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ডাকালো। এই আবু হুরায়রা আমার কাছে শুনে যাও, শুনে যাও, শুনে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে বাবা আসলেন। আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম মঈজউদ্দিন শেখ মৃত্যু দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে আল্লাহ 500 টাকা তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। উজেফা বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। আর একজন মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন। আমি জানি এই মা এদিকের মা বোনেরা গত বছর খুবই দান করেছিল বাবা, এবারও দান করবে ইনশাআল্লাহ।
রেনদা বিবি দিয়েছে 200 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মাদার সামানে কেরামাও চল বাবা এগিয়ে যাই। আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলতেছে ওগো আবু হুরায়রা আমার কাছে কিছু যাকাতের টাকাও এবং ফিতরার টাকাগুলো আছে, তোমার কাছে এই টাকাগুলো যত্ন করে রেখে দাও। এই যাকাতের টাকাও ফিতরার টাকাগুলো আমি ফকির মিসকিনকে বিলি করে দেওয়া। আবু হুরায়রা এই টাকাগুলো নিয়ে যে তোমার বাড়িতে সুন্দর করে রাখো, আমি যখন তোমাকে নিয়ে ডাকবো তখন তুমি টাকাগুলো নিয়ে আসবে, আমি সমস্ত ফকির মিসকিনের মধ্যে আমি বিলি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানে কেরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ওই যাকাতের টাকাগুলো নিয়ে বাবাজি নিজের বাড়িতে বাবা রেখেছেন। এই বাবা এদিকে মন দেন বাবা, যাকাতের টাকাগুলো রেখেছে। রাখার পরে বাবাদের সোনামানি গভীর রাত্রিতে একটা চোর ঢুকেছে আবু হুরায়রার বাড়িতে। কি ঢুকেছে? চোর। চোর ওই যাকাতের টাকাগুলো চুরি করার জন্য। যখনই বাবা যে চুরি করে হাত দিতে যাবে অমনি বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পাকড়াও করে নিয়েছে। মারুফা বিবি দিয়েছে স্বামীর নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাই এই সুনামানি কেরাও ওগো আমার মা খালা শুনে যান না রাতের বেলা মা জননীরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোরটাকে পাকড়াও করেছে। এ চোর বল বল তুই কেন আমার বাড়িতে চুরি করতে এসেছিস? তোকে ছাড়া হবে না। চোরটা বলতেছে বলো গো হুজুর আমাকে আজকে দিনটা ছেড়ে দিন, আমি গরিব মানুষ আমি খেতে পাই না, তার জন্য আপনার বাড়িতে চুরি করতে এসেছি। আর একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান এই সোনামানি কেরা ওগো আমার বাবাজি একটু মন দিয়ে শুনে যান। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরা ওই চোরটা বলছে বলো হুজুর আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি তিনাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে চোরটা আবার দিনকার দিনে বাবাজি এসেছে। আসার পরে চোরটা আবার যাকাতের টাকাগুলো চুরি করতে এসেছে। বাবা আবার দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চুরি করতে যাবে কি চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয় দিন চোরটাকে ধরে নিয়েছে। বলতেছে হুজুর গো আজকে আমার বেয়াদবি maaf করে দিন, আমি আর চুরি করতে আসবো না। বাবাজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই চোর তোমার সাহস কত? তুমি আমার বাড়িতে একদিন না 2 দিন চুরি করতে এসেছো, তোমাকে আজকে আমি ছাড়বো না। আজকে তোমাকে বেঁধে রাখবো। ছোট্ট বাবা কাঁদতে লেগেছে বলে এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তবে শুনুন না, আমার বাড়িতে ছোট ছোট বাল বাচ্চা আছে, আমার বাড়িতে বিবি আছে, আমার বিবিরা বাল বাচ্চারা খেতে পায় না, তার জন্য তোমার বাড়িতে চুরি করার জন্য এসেছি। আজকে ছেড়ে দিন, আমি আর চুরি করতে আসব না। তৃতীয় দিন বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে বাবা যখন ছেড়ে দিলেন বিরাদর ইসলাম আবার 3 দিনকার দিনে চোরটা বাবাজি গভীর রাত্রিতে আবার চুরি করতে ঢুকেছে। যেমন যাকাতের হাতে বাবাজি হাত দিতে যাবে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাবা পাকড়াও করেছে। এই চোর আজকে তোমাকে ছাড়বো না, একদিন ছাড়লাম 2 দিন ছাড়লাম, আজকে ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, আমার নবীজির দরবারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে তোমার জন্য আমি বিচার করব, কেন তুমি বারবার চুরি করতে আসতেছো? চোরটা বলছে বলো গো হুজুর আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা দোয়া শিখায়া দেব, আপনার বাড়ির কোনো জিনিস চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ছেড়ে দেন। আজকে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব যে আপনার বাড়ির আর কোনো জিনিস কেউ চুরি করতে পারবে না। আচ্ছা, চোর কোনদিন দোয়া বলে? ও শুধু সুযোগ খুঁজবে যে কখন পালাবো, কখন ধরা পড়লে পালাবে। কিন্তু এই চোরটা বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, আপনাকে আজকে এমন একটা দোয়া বলে দেব, দোয়াটা আপনি যে জিনিসের প্রতি পড়বেন, ফু মারবেন, ওই জিনিস আর আপনার কেউ চুরি করতে পারবে না। যখন বাবাজি কথা বলার পরে ওই চোরটা বাবা দোয়াটা আপনার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি বলে দেওয়া হলো, বলে দেওয়ার পরে সকাল বেলাতে আমার নবীজির দরবারে এক পা দুপা করে যাচ্ছেন। বাবা আমার গায়বের সংবাদদাতা নবী বলতে, জগো আবু হুরায়রা, তোমার মনটা এত শুকনা কেন, ঠোঁট গলা এত শুকিয়ে গেছে কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিছুই বলেন না। আমার নবীজি বলতেছে, এ আবু হুরায়রা, তোমার বাড়িতে চোর এসেছে, তার জন্য তোমার মনটা কি শুকিয়ে গেছে। জোরে বলেন না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, এ আবু হুরায়রা, তুমি টেনশন করো না, তোমার বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত ওই চোরটা চুরি করতে এসেছে, এমন কি তোমাকে দোয়াও শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না, আপনারা দোয়াটা শিখতে চান কি চান না? কি গো, শিখতে চান? যদি এই দোয়াটা জানেন, বাবাজি একবার তো পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সনি কালো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কই বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে চাচারা আলে গেছে একদিন জালসা দিয়ে, নাকি গো? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? কি গো, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? কি? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দরুদ পড়ে, যারা বলেন না সুবহানাল্লাহ, যারা নবীর নামে দরুদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নামে দরুদ পড়লে, নবীর নামে দরুদ পড়লে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, ওই বাচ্চাটাকে আলেমে দ্বীন বানায়া দাও। আমিন। মাঝেন আরে কখন আসলে এই ছেলেটা ওই লালবাগের গো, দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100, আল্লাহ তাকে আলেমে দ্বীন বানায়া নিও। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বাবা মুসলমান, এটা কত?
কে দিয়েছে এটা? মার্জিনা বিবি দিয়েছে 400 টাকা। আল্লাহ গো এই মার্জিনা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিন। আল্লাহ গো তিনাকে মা ফাতিমার সাথে জান্নাতি বানায়া নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছি বলো গো আবু হুরায়রা, এবং তোমাকে দোয়াও শিখায়া দিয়েছে। যদি দোয়াটা, যদি ঘরের জিনিসপত্র যদি ঠিক রাখতে চান, তাহলে আজকে আপনাদেরকে বলবো রে বাবা, আমল করবেন, বাড়িতে দোয়াটা পড়ে দিবেন, আপনার বাড়িতে জীবনও চোর ঢুকতে পারবে না। মেম্বার কই? মেম্বার সাহেব চলেছে? এত শর্টকাটে গো। এ দেখেন মেম্বারে দিয়েছি 2000 টাকা। আল্লাহ গো যা সাথে জেনিয়াতে দিয়েছে 2000। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনাকে আরো মেম্বারের পদ বাড়ায়া দিন। আরেকজন দিয়েছে মাইনুল দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি এ মা খালাও শুনেছেন, মা রাতের বেলা কো মা জনতা কই বলতেছে জন্ম বেনামে। দেখেন একজন বেনামে দিয়েছে মা। আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ গো মা জননীকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। আল্লাহ গো আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ বাচ্চাটাকে আলেমে দিন বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বললে এ আবু হুরায়রা, তোমার বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন চোর এসেছে, তুমি ছেড়ে দিয়েছো, এমনকি তোমাকে চোরে একটা দুয়াও বলে গেছে। আচ্ছা বলুন না, আপনারা শুনতে চান কি চান না? ঠিক আছে, শুনতে চান? হাত তোলেন। একটা ভাই হবে 1000 ইট। কি গো? ময়জুদ্দিন দিয়েছে 200 টাকা। একজন বেনামে দিয়েছে 200। আল্লাহ গো সকালে দান গালা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়াটা কে কে শিখতে চান? একটা ভাই 1000 ইট দিবেন না? 1000 ইট আপনাদের মসজিদে উন্নতি কল্পের জালসা বাবাজি আছেন কেউ? এখন তো বাবা লাগছে না। আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ বাড়িতে বরকত দিবেন নাকি গো? আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তাকে দেখি। সুবহানাল্লাহ, সুবহান। আনিসুর রহমান 1 টাকার কাজের সময়, মসজিদে কাজের সময় বালি দান করেছে। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আনিসুর রহমান 1 টাকার বালির দাতা। জিন্দাবাদ। আল্লাহ তিনার কবরকে জান্নাতি বানিয়ে নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, এই দেখেন আমার ভাই কার বিটিতে সুবহানাল্লাহ, হ্যাঁ সুলতানা খাতুন। এই দেখেন সুলতানা খাতুন। আপনার নামটা কি বলেন একটু ভাই? আজমাল, জুমাল, আম্মা ভুলে গেছি নামটা গো, উনি আমাকে দাওয়াত করেছে গো। জুমারুল ভাই আমার, তার বিটি কি নামটা বললো গো বিটিটা গো? সুলতানা খাতুন। তার নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো এই সুলতানা বড় হলে পারে যেন মা ফাতেমার মতো নারী হতে পারে। জোরে বলেন আল্লাহ, যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আর বাপ মায়ের কথা মতো যেন চলতে পারে। জোরে বলেন আল্লাহ আমিন। 200 টাকা দিয়েছে। বাবাজি মুসলমান চলুন তো, আর একটা হবে না? একটা 1 ট্রাক্টর হলো, তাহলে বাবাজি আপনার একটা পারবেন না 1000 ইট দিতে? তাহলে আমি শিখিয়ে দেবো, আপনার বাড়ির কোনো জিনিস চুরি হবে না। জি, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। জি, আছেন কেউ?
শ্বশুর শাশুড়ির নামে টুটুল শেখ, টুটুল শেখ শ্বশুর শাশুড়ির নামে। আচ্ছা টুটুল ভাইটা কো, ওই টুটুল ভাই আপনার একটু মুখ খান থেকে ওইটা আসেন না টুটুল ভাই, ও শোনার ছেলে আসেন। টুটুল ভাই কো, দেখেন টুটুল ভাই শ্বশুরের নামে দিয়েছে 1000 টাকা আর শাশুড়ির নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তার দানকে কবুল করে নিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। একজনা বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটা ভাই ইট হবে না 1000? ইলিয়াস ভাই কে আছেন? ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আপনি কি একটু স্টেজে দেখা করুন ভাই। একটা ভাই হবে না, একটা ইটের দাতা 1000 ইট মসজিদে দিলে বাবা কমে না ভাই, বরঞ্চ আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জি এ জালসার কমিটি কারা কারা আছে? মাধুরা বিবি, এ দেখেন আমি জানি মা বোনেরা, স্বামীর নাম কুরবান আর মেয়েটার নাম কি গো? মাধুরা বিবি। তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই মাধুরা বিবির দানকে কবুল করে নিন, তাকে জান্নাতি বানিয়ে, তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানাইয়া নিন, জোরে বলো। বাবা যে মুসলমান তাই কবি বলতে আছে, জন্ম আমারি নবে যোগে, আমার শত শত বলবেন, বলবেন না? বললে পরে নাকি পাওয়া যায়, জোরে বল সুবহানাল্লাহ। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লটু শেখ দিয়েছে বাপ মার নামে 1000 টাকা, আল্লাহ গো তার বাপ মাকে জান্নাতি বানায়া নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনী কতই আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনী কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকেরো তাইলে চল বাবাজি আগে যাই 100 টাকা দিন দেবা কি নাম আলমতি না কালমতি আলমতি দিয়েছে 400 টাকা আল্লাহ গো জাসাতে যে নীতি দিয়েছে আলমতি 400 টাকা আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নিন জোরে বলুন না আল্লাহুম্মা আল্লাহু আমিন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরো ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলা গো মা জননী তাহলে একটা ভাই হবে না 1000 ইটের দাতা হবে না ভাই 1000 ইটের দাতা তাহলে দোয়াটা আমি বলে দেব আপনাদেরও শিখা হবে নাকি বুঝছেন ও মা খালা আপনাদের মধ্যে কোনো মা নাই 500 ইট দিবেন মাসিদে লক্ষ্মী ভান্ডার টাকা তো এখন 500 বাড়িয়ে দিয়েছে 1000 টাকা হয়েছে তাই না এখন বাবা এই লক্ষ্মী ভান্ডার টাকা যখন 1000 মমতা খালা দিচ্ছে হ্যাঁ তো দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে বাবা যে খুব স্বামী স্ত্রীর ঝামেলা উজেরা বিবি দিয়েছে ভগবান গলা থেকে 100 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জানওয়ারা বেওয়া দিয়েছে 100 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন বাবাজি ইনশাআল্লাহ দেখবেন আমার মায়েদের মধ্যে দেখবেন 500 ইট কেউ না কেউ দিবে আল্লাহর নেক বান্দি বসে আছেন খাতুনে জান্নাতের মতো নারী এই এলাকায় বসে আছে ইনশাআল্লাহ দেবে একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকেরা চল মা গো মা আগে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার নারীরাও তোমরা যদি খাতুনে জান্নাতের মাতে নারী হও জান্নাতি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো নারীরা নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় বিবি আসিয়ার মতো হন নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন মরার পরে ওই মায়েদেরকে জান্নাতি বানায়া নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরও ও মা খালা এবার করব আমার মায়েদের ওয়াজের পালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না মায়েদের ওয়াজ শুনবে গজাল কমেলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার এদিকের মা বোনেরা বাজার টাজার করে না এদিকে স্বামীকে দিয়ে বাজার করে আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা বুঝলেন না রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার নারী করে বাজার মেয়ের